এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুমিল্লা জেলার চান্দিনা থানার ঐতিহ্যবাহী সুরিখলা গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য। আমি আশা করি এই ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই পেজটি সবাই ফলো করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুমিল্লা জেলার চান্দিনা থানার ৪ নং ওয়ার্ডের গ্রামের নিবিড় পরিবেশে গড়ে ওঠা ঐতিহ্যবাহী সুরিখলা গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য। ছায়াশীতল এই সুরিখলা গ্রামটি যেন সবুজের এক লীলাভূমি। গ্রামটির শান্তশিষ্ট পরিবেশ এবং গ্রামটির রাস্তার পাশ দিয়ে বয়ে চলা সুন্দর গাছপালাগুলো দেখতে এক কথায় অসাধারণ। ৯টি ওয়ার্ড এবং অনেকগুলো পাড়া নিয়ে এই সুরিখলা গ্রামটি অবস্থিত। এই সুরিখলা গ্রামটি কিছুটা বড় হওয়াতে গ্রামে বেশ কয়েকটি অনেক সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। মসজিদগুলো গ্রামের নিবিড় এবং অনেক সুন্দর পরিবেশে নির্মাণ করা হয়েছে। এই সুরিখলা গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর। সবুজ গাছগাছালি এবং লতাপাতাগুলো এই গ্রামের প্রতিটি মানুষকে ছাতার মতো ছায়া দিয়ে রেখেছে। এই মসজিদটি হচ্ছে সুরিখলা দক্ষিণ পাড়া হাজিবাড়ি মসজিদ। গ্রামের নিবিড় ছায়া এবং সুন্দর একটি পরিবেশে মসজিদটি নির্মাণ করা হয়েছে। ২ তলা বিশিষ্ট এই মসজিদটি দেখতে অনেক সুন্দর। এই সুরিখলা গ্রামটিতে বেশ কয়েকজন নামি দামি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী রয়েছেন। তাছাড়া অনেকেই রয়েছে যারা সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। তাছাড়া এই গ্রামের প্রতি ঘরে একজন করে প্রবাসী থাকে। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা এই গ্রামের মানুষের আর্থিক অবস্থাকে মজবুত করেছে। এই সুরিখলা গ্রামটিতে তেমন কোনো হাট বাজার নেই। গ্রামটির ১ কিলোমিটার দক্ষিণে রয়েছে ঐতিহ্যবাহী নবাবপুর বাজার। এই নবাবপুর বাজার থেকে তারা হাট বাজার করে থাকে। এটা হচ্ছে এই সুরিখলা গ্রামের ছোটখাটো একটি দোকান। এই গ্রামটির মানুষদের নিত্য প্রয়োজনীয় টুকটাক কোনো কিছুর প্রয়োজন হলে এই দোকানগুলা থেকে তারা কিনে থাকেন। গ্রামটিতে সবচেয়ে মনোমুগ্ধকর যে দিকটি সেটি হচ্ছে এই গ্রামের প্রতিটি মসজিদ অসাধারণভাবে গড়ে তোলা হয়েছে। এটা হচ্ছে এই গ্রামের গণ্যমান্য লোকদের মধ্যে অন্যতম একজন কাউসার ডাক্তারের বাড়ি। তিনি অনেক সুপরিচিত এবং অনেক ভালো একজন ডাক্তার। এই সুরিখলা গ্রামটিতে সবচেয়ে গণ্যমান্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যিনি একাধারে ১৯৮৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সুপরিচিত ছিলেন, তিনি হচ্ছেন মরহুম মোহাম্মদ আব্দুর রশিদ চেয়ারম্যান সাহেব। এটা হচ্ছে সুরিখলা গ্রামের প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটির ছায়াশীতল পরিবেশে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ২০১৩ সালে এই প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। প্রতি বছর এই প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের হার প্রায় ১০০% হয়ে থাকে। এই গ্রামটির সুন্দর পরিবেশ এবং গ্রামের সবুজ গাছপালা এবং গ্রামটির ঘরগুলো দেখতে এক কথায় অসাধারণ। এই গ্রামটির মানুষদের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে মুখে এবং মনে সবসময় ভালো কথা বলে। মানে হচ্ছে যেটা তাদের অন্তরে ধারণ করবে মুখে সেটাই বলবে, তা শুনতে যতই তিক্ত লাগুক না কেন। তাছাড়া এই সুরিখলা গ্রামটির মানুষদের আচার আচরণ এবং ব্যবহার অনেক ভালো। গ্রামটির প্রায় মানুষই অনেক সহজ সরল এবং অনেক ভালো মনের। সবুজের সমারোহ বাংলাদেশের প্রতিটি গ্রাম দেখতে অনেক সুন্দর। ছবির মতো বাংলাদেশের প্রতিটি গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে। আমাদের এই বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়ে থাকে। যদি কোনো কারণে তাদের মন একবার জয় করতে পারে, তাদের থেকে সব সময় সম্মান আর ভালোবাসা পাওয়া যায়।
এই শরীখোলা গ্রামটির বেশিরভাগ সাধারণ মানুষ কৃষিকাজের উপর নির্ভর। কৃষিকাজের পাশাপাশি তারা শাকসবজি, ফল ফলাদি এবং গরু ছাগল লালন পালন করে থাকেন। আবার অনেকে আছে যারা ছোটখাটো ব্যবসা করে থাকেন। এই কাজগুলা করে গ্রামটির সাধারণ মানুষ তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। বাংলাদেশের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৈচিত্র্যময় করেছে ঋতু পরিক্রমা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টি ঋতু পালা বদলের চাকায় ভর করে বাংলাদেশের গ্রামের প্রকৃতিকে সাজিয়ে তুলেছে নানা রূপ, রস ও গন্ধে। লতা পাতায় ঘেরা ছায়া শীতল এই শরীখোলা গ্রামটি যেন সবুজের চাদরে মোড়ানো। গ্রামটির শান্ত আবহাওয়া যে কোনো মানুষের মনকে প্রশান্তিতে ভরে তুলবে। দিগন্ত জুড়া সবুজ আর নীলিমার অপূর্ব সুন্দর এই গ্রামটিতে আছে আকাশের বিস্তীর্ণ ছায়া, গাছে গাছে পাখির কুজন, ফসলে ভরা সুবিশাল প্রান্তর এবং ধানের ক্ষেতে ফসলের দোলা। এই গ্রামটির অপরূপ সৌন্দর্য যেই কোনো কাউকে মুগ্ধ করে তুলবে। গ্রামটির কাঁচা আঁকাবাঁকা রাস্তার পাশ দিয়ে বয়ে চলা নিবিড় গাছের ছায়া এবং ফসলি মাঠ, এইগুলা দেখলে যেই কোনো মানুষের চোখ জুড়াবে। আমাদের এই বাংলাদেশের প্রতিটি ঋতু আপন রূপ স্বাতন্ত্র্য নিয়ে এই বাংলার বুকে আবির্ভূত হয়ে প্রকৃতিকে দেয় নতুন চেহারা। বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অন্যতম প্রধান উৎস হল গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য। গ্রামের বিস্তৃত সবুজ প্রান্তর, পথ এবং গাছের ছায়া, গ্রাম ছুঁয়ে যাওয়া পুকুর, খাল, বিল কিংবা বিভিন্ন সৌন্দর্য গ্রামগুলোকে অপরূপ সৌন্দর্যে ভরিয়ে তোলে। আমাদের এই বাংলাদেশের প্রতিটি গ্রাম যেন মায়ায় জড়ানো। গ্রামগুলোর অপার সৌন্দর্য এবং ছায়া শীতল পরিবেশ যে কোনো মানুষের মনকে শান্ত করে তোলে। আমাদের বাংলাদেশের গ্রামগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশের গ্রাম পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনো, যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য। নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামের প্রতিটি ঐতিহ্য এবং হারিয়ে যাচ্ছে সৌন্দর্য। তারপরেও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি। বাংলাদেশের প্রতিটি গ্রাম বেঁচে থাকুক তার আপন মহিমায়। অতুলনীয় সৌন্দর্য, বৈচিত্র্য আর ঐতিহ্যগুলো টিকে থাকুক প্রজন্মের অহংকার হয়ে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেকে আছে বিভিন্ন চাকরি কিংবা প্রবাসে, যাদের ছোটবেলায় কৈশোর কেটেছে তাদের নিজ গ্রামে। এখন হয়তো এক মুহূর্তের জন্য তারা তাদের প্রিয় গ্রামটিকে দেখতে পায় না। আমি চেষ্টা করি গ্রামের সম্পূর্ণ ভিডিওটি আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরে তাদের মনে একটু হলেও শান্তি দিতে। আমি আশা করব গ্রামের এমন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার পেজটি সবাই ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন।